রাঙ্গা, দেখি এদিকে আসো। এদিকে ঘুরাও, মাথাটা ঘুরাও দেখি। এই যে গুড বয়। খিদে লাগছে? পুরুষ কখনো পরিশ্রমের দরুনে মরে না, পুরুষ মরে কথায়, পারিবারিক কথায় পুরুষ শেষ হয়। একজন পুরুষ সব সময় চায় তার সর্বোচ্চ সেরাটা দিয়ে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে সুখে রাখার জন্য। কিন্তু এই সুখে থাকতে গিয়ে আমাদের পুরুষের হয় প্রবাস, না হয় চাকরি, না অন্যের অধীনস্থ। কিন্তু আমরা উদ্যোক্তা হতে চাই না। দেখেন ৬ থেকে ৭ লক্ষ টাকা বিনিয়োগ করে আমরা প্রবাস নামের জেলখানায় যাই। আমি ওই সকল প্রবাসীদের বলবো, অনিশ্চয়তার ভবিষ্যতে, অনিশ্চয়তার গন্তব্যে পা না বাড়িয়ে ৭ লাখ টাকা থেকে ২ লাখ টাকা আপনি কৃষি সেক্টরে বিনিয়োগ করেন। হতে পারে সেটা ষাঁড় গরু পালন, হতে পারে সেটা একটা দুধের গাভী পালন, হতে পারে কিছু হাঁস মুরগি পালন, সবজি বা কৃষি। আপনি একটা বছর করে দেখেন, এখানে কিন্তু আপনার মূলধনটা যে ২ লাখ টাকা আপনি পুঁজি খাটাবেন, সেই টাকাটা কিন্তু আপনার থেকে যাবে। আর আপনি প্রবাস নামের জেলখানায় যখন ৭ লাখ টাকা একসাথে ডিপোজিট করবেন, সেই টাকাটা আর পাবেন না। বছর বছর আকামা, সারাদিন কাজ শেষে পরিবার থেকে দূরে থাকা। আপনি টাকা প্রবাস যান, যদি ভালো অপরচুনিটি থাকে, ভালো সুযোগ সুবিধা থাকে, আপনি প্রবাস যান। কিন্তু আমি তাদেরকে নিরুৎসাহিত করবো না প্রবাসে না যাওয়ার জন্য, কারণ প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশের চাকা সচল। তাই প্রবাসে যাওয়ার আগে ২ লাখ টাকা বিনিয়োগ করেন একটা কৃষি সেক্টরে। হতে পারে আপনার মহিষও পালন করতে পারেন। মহিষ আপনার এলাকায় যদি চাহিদা থাকে, মহিষ পালন করেন। মহিষের গ্রোথটা অন্যান্য গরুর তুলনায় ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। তাই প্রবাসীরা অন্যের অধীনস্থ না হয়ে উদ্যোক্তা তৈরি করুন। আর বেশি বেশি যারা তরুণ যুবক আছেন, বেকার বসে আছেন, কি করবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আদর্শ এবং উৎকৃষ্টমানের পেশা হতে পারে এই মহিষ পালন। ২টা মহিষ ফেটেনিং করেন সামনের কোরবানির। ৮ কেজি বা ৭ কেজি, বড় সাইজের হলে ৮ কেজি ভুসি দিয়ে আপনি খড় দিয়ে হলেও লালন পালন করতে পারেন ২টা মহিষ। ২ থেকে ৩ লাখ টাকা পুঁজি খাটিয়ে অস্থায়ীভাবে একটা শেড তৈরি করে। এর ফিডব্যাক অকল্পনীয়। আপনি যদি একটাবার করে দেখতে পারেন, আমার কথায়, যদি ভালো মনে হয় তারপরে ধীরে ধীরে পুঁজি খাটালেন, ধীরে ধীরে বড় করলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসীদের জন্য আমার রইল এক বুক ভালোবাসা। কারণ এই প্রবাসীরা আমাদের দেশের চাকা সচল। গবাদি পশুর সাথে যাদের সম্পর্ক ভালো আছে, মায়া আছে, তারা এই সেক্টরে আসতে পারেন। মায়া না থাকলে এদের গোবর বা এদেরকে গোসল করানোর অভ্যাস যদি আপনার না থাকে, এদের গোবর ফেলানোর অভ্যাস যদি আপনার না থাকে, তাহলে এই সেক্টরে এসে আপনি সফল হতে পারেন। আগে গবাদি পশুর প্রতি যত্নশীল হতে হবে, মায়া থাকতে হবে, তখনই আপনার জন্য এই সেক্টর হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে। আসসালামু আলাইকুম।